ভারতের বিহারে মায়ের দুধে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত হয়েছে। রাজ্যটিতে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই গবেষণা রাজ্যটির শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্য উদ্বেগ তৈরি করেছে। পাটনার মহাবীর ক্যান্সার ইনস্টিটিউট এবং দিল্লির এইমসের ৩ জন বিজ্ঞানী এই গবেষণা করেছেন। বিহারের ৪০ জন মায়ের বুকের দুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলোতেই ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে বলে জানান গবেষকরা। এর মধ্যে রাজ্যের কাটিহার জেলায় ইউরেনিয়ামের সর্বোচ্চ মাত্রা লক্ষ্য করা হয়। অনুমান করা হচ্ছে, যেসব শিশু ইউরেনিয়াম সমৃদ্ধ বুকের দুধ পান করেছে তাদের ৭০% নন কার্সিনোজেনিক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে, অর্থাৎ তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই, তবে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন গবেষকরা। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। যদিও এ খবরে আশঙ্কার কিছু নেই বলেও দাবি করছেন তারা। গবেষকরা বলছেন, বিহারে মায়ের বুকের দুধে যে পরিমাণ ইউরেনিয়াম মিলেছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপদসীমার অনেক নিচে। ইউরেনিয়ামের মতো ভারী ধাতুর সংস্পর্শ শিশুর স্নায়বিক বিকাশে ঘাটতি এবং আইকিউ হ্রাসের মতো ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু নমুনাতে ইউরেনিয়ামের যে ঘনত্ব পর্যবেক্ষণ করা হয়েছে তা মা ও শিশুর স্বাস্থ্যের খুব বেশি ক্ষতি করবে না বলে ধারণা করছেন গবেষকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্তন্যপান বন্ধ না করার পরামর্শ দিচ্ছেন তারা। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের গবেষণা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ইউরেনিয়াম দূষণ শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের শরীর থেকে এই উপাদান দূর করার ক্ষমতা সীমিত। ইউরেনিয়াম একটি ভারী ধাতু এবং তেজস্ক্রিয় উপাদান। সাধারণত গ্রানাইট এবং অন্যান্য শিলায় এটি পাওয়া যায়। প্রাকৃতিক উপায় ছাড়াও খনি খনন, কয়লা পোড়ানো, পারমাণবিক কেন্দ্রের নির্গমন এবং ফসফেট সারের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ইউরেনিয়ামে দূষিত হতে পারে। ভারতে আনুমানিক 18টি রাজ্যের 151টি জেলার ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়াম দূষণের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিহার অন্যতম। বৈশ্বিকভাবে আমেরিকা, কানাডা, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন, বাংলাদেশ, চায়না, কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান এবং মেকং ডেল্টা অঞ্চলের কয়েক দেশের ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়ামের উচ্চ মাত্রা লক্ষ্য করা গেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।